আসসালামু আলাইকুম। সায়েন্স একাডেমির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। গত ক্লাসে আমরা অন্বয় নিয়ে আইডিয়া পেয়েছিলাম, তো আজকের ক্লাসে আমরা ফাংশন নিয়ে আলোচনা করা শুরু করব। তো ফাংশন কি? ফাংশন হলো একটি বিশেষ ধরনের অন্বয় বা রিলেশন। গত ক্লাসে আমরা যে রিলেশন সম্পর্কে আইডিয়া পেয়েছিলাম, তো ফাংশনও হচ্ছে গিয়ে সেই ধরনের একটা রিলেশন, কিন্তু কখন একটা রিলেশনকে ফাংশন বলা যাবে সেটাই আজকে আমরা জানার চেষ্টা করব। কারণ সকল রিলেশন কিন্তু ফাংশন না, কিন্তু সকল ফাংশনই কিন্তু অন্বয়। সকল ফাংশনই অন্বয়, কিন্তু সকল অন্বয় ফাংশন না। তো এখন আমরা জানবো যে কখন আমরা একটা অন্বয়কে ফাংশন বলবো। ধরো একটি সেট এ, এই সেটের মধ্যে আছে হচ্ছে এ, বি, সি, এই তিনটি উপাদান। আর বি সেটের মধ্যে আছে 1, 2, এই দুইটি উপাদান। তাহলে এদের ক্রোমোজোরের সেটটা কি হবে, অর্থাৎ এ ক্রস বি কি হবে? এ ক্রস বি ক্রোমোজোরের একটি সেট হবে। সেই সেটটা কি? এর সাথে 1, এর সাথে 2, বি এর সাথে 1, বি এর সাথে 2, সি এর সাথে 1, সি এর সাথে 2, অর্থাৎ একটা ক্রোমোজোরের সেট গঠন করলাম। এখন অন্যয়টা কি হবে? অন্যয়টা হবে হচ্ছে গিয়ে এই সেটটার, এই এ ক্রস বি সেটটার যে কোনো একটা উপসেট, সেটাই হবে হচ্ছে গিয়ে অন্যয়। যেমন ধরো আমি এখান থেকে একটা যে কোনো একটা উপসেট নিতে পারি এরকম। আমি যদি উপসেটটাকে আর দ্বারা কল্পনা করি, আমি উপসেটটা ধরো যে এটা নিলাম, তারপর এটা নিলাম আর এটা নিলাম, তো সেক্ষেত্রে হয় A1, B1, C1। তো এটা একটা অন্যয় নিলাম আমি, কারণ হচ্ছে যে এই যে এ ক্রস বি এর অন্যটা কি? এ ক্রস বি এর উপসেট আর, তো এই আরটা হচ্ছে এই এ ক্রস বি এর একটি উপসেট, তো এটা একটা অন্যয়। এখন এই অন্যয়টা কখন ফাংশন হবে, কখন আমি এই অন্যয়টাকে ফাংশন বলতে পারবো? যদি আমি এই দুইটা বৈশিষ্ট্য যদি আমি এই অন্যয়টার মধ্যে দেখি, তাহলে বুঝবো যে এই অন্যয়টা হচ্ছে গিয়ে একটা ফাংশন। তো বৈশিষ্ট্য দুইটা কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আর এর সদস্য ক্রোমোজোরগুলির এই যে এটা সদস্য ক্রোমোজোর, সদস্য ক্রোমোজোরগুলির প্রথম উপাদানসমূহ ভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ ফাংশন হতে হলে অবশ্যই প্রথম উপাদানসমূহ, ক্রোমোজোরের প্রথম উপাদানসমূহ ভিন্ন ভিন্ন হতে হয়। দেখো তো, এই সদস্য ক্রোমোজোরগুলির প্রথম উপাদানসমূহ কি ভিন্ন ভিন্ন নাকি একই? দেখা যাচ্ছে যে প্রথম উপাদান এ, বি, সি তিনটাই ভিন্ন ভিন্ন। তো প্রথম বৈশিষ্ট্যটা কিন্তু ফুলফিল করলো, ফাংশনের যে প্রথম বৈশিষ্ট্যটা সেটা কিন্তু ফুলফিল করলো এই অন্যয়টা। এখন পরের বৈশিষ্ট্যটা হচ্ছে যে ডোম অফ আর ইকুয়াল টু এ হতে হবে। আচ্ছা, এখানে এই আরটা ডোম কি হবে? অর্থাৎ ডোম আর কি? ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান নিয়ে প্রাপ্ত সেট। তো প্রথম উপাদান নিয়ে প্রাপ্ত সেটটা কি? এ, বি, সি। তো দেখা যাচ্ছে এই ডোম অফ আর, অর্থাৎ এই আর এর ডোম এ বি সি, যেটা কিনা এ সেটটার সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ আমি যে সেট দুটা নিয়ে ক্রোমোজোর বের করছি, সেই সেট দুইটার প্রথম সেটটার সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ ডোম অফ আর ইকুয়াল টু এ হচ্ছে। তো এরকমটা যদি হয় যে ডোম অফ আর ইকুয়াল টু যে সেট দুটো নিয়ে আমি ক্রোমোজোর বের করছি, অর্থাৎ অন্যয়টা মূল যে সেট থেকে এসেছে সেই সেটের প্রথম সেটটার সাথে যদি মিলে যায়, তাহলে সেক্ষেত্রে আমি এই অন্যয়টাকে ফাংশন বলবো। অর্থাৎ এই দুইটা বৈশিষ্ট্য যেহেতু এই আর ফুলফিল করছে, তো সেক্ষেত্রে আমি আরকে একটা ফাংশন বলতে পারি। প্রথম বৈশিষ্ট্য কি? সদস্য ক্রোমোজোরগুলির প্রথম উপাদানসমূহ ভিন্ন ভিন্ন হয়। হ্যাঁ, প্রথম উপাদানসমূহ ভিন্ন ভিন্ন হয়েছে। ডোম অফ আর ইকুয়াল টু এ। হ্যাঁ, ডোম অফ আর, এটার ডোম কি? এ বি সি, যেটা কি না এর সাথে মিলে যাচ্ছে। তো তার মানে আমি বলতে পারি যে এই অন্যয়টা একটি ফাংশন। যদি এই দুইটা বৈশিষ্ট্য ফুলফিল না করতো, তাহলে কিন্তু আমি এটাকে আর ফাংশন বলতে পারতাম না। যেমন ধরো যে যদি আরটা এরকম হতো, অর্থাৎ আমি এই যে এইটা, এটা আর এটা নিচ্ছি, এই তিনটা,
অর্থাৎ এ ক্রস বি এর একটা উপসেট নিছি, যে উপসেটের মধ্যে 3টা ক্রোমোজোর আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা কিন্তু এই প্রথম বৈশিষ্ট্যটা ফুলফিল করছে না। কেন ফুলফিল করছে না? যে আর এর সদস্য ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানসমূহ ভিন্ন ভিন্ন হয়। ফাংশন হতে হলে প্রথমে এই জিনিসটা ফুলফিল করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে এই সদস্য ক্রোমোজোরগুলির প্রথম উপাদান কিন্তু ভিন্ন ভিন্ন না, একই। তার মানে এটা কিন্তু ফাংশন নয়, ফাংশন নয়, কিন্তু এটা কিন্তু ফাংশন। ওকে, আমরা এখন ম্যাপিং এর মাধ্যমে বোঝার চেষ্টা করব যে কখন কোন অন্যটাকে ফাংশন বলা যাবে এবং কখন ফাংশন বলা যাবে না, অর্থাৎ ফাংশন হবে না। এদিকে দুইটি সেট দেওয়া আছে, এ আর বি। এ বি কে ক্রস করলে তো আমরা টোটালি 9টা ক্রোমোজোর পাবো। এই ক্রোমোজোরের সেটটা হচ্ছে কি এ আর বি এর ক্রস। তো সেই 9টা ক্রোমোজোর আমি লিখলাম না, তোমরা আশা করি পারবে 9টা ক্রোমোজোর কি কি হবে, 9টা ক্রোমোজোরের সেটটা কেমন হবে সেটা তোমরা নিজেরাই পারবে। তো সেক্ষেত্রে আমি মাত্র 3টা ক্রোমোজোর নিয়ে ম্যাপিং এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে কখন কোনটা ফাংশন হবে, কখন হবে না। তিনটা করে ক্রোমোজোম নিয়ে আমি দেখানোর চেষ্টা করব। যেমন এদিকে আমি 3টা ক্রোমোজোম নিচ্ছি, 1A 2B 3C। এদিকে 3টা ক্রোমোজোম এরকম যে আর ইকুয়াল টু, এদিকের ক্রোমোজোম 3টা হয় 1A 2B আর 3C। এই আরটা কিন্তু এ আর বি এর ক্রস করলে আমি যেই ক্রোমোজোমের সেটটা পাবো সেই সেটটার একটা উপসেট। তোমরা এ ক্রস বি করে দেখবে যে তুমি যে সেটটা পাবে সেটার উপসেট হচ্ছে কি এই আর। তো এখন এটাকে কি আমি ফাংশন বলবো? দেখা যাচ্ছে ফাংশনের প্রথম যেই ক্রাইটেরিয়াটা, যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে প্রথম উপাদানগুলি ভিন্ন ভিন্ন হতে হবে। এটার কি প্রথম উপাদান ভিন্ন ভিন্ন? হ্যাঁ, দেখা যাচ্ছে এটার কিন্তু প্রথম উপাদান ভিন্ন ভিন্ন, 1 2 3। তো প্রথম উপাদান ভিন্ন ভিন্ন, তার মানে প্রথম ক্রাইটেরিয়াটা, প্রথম বৈশিষ্ট্যটা ফুলফিল করলো। তো এক্ষেত্রে এখন আমি ডোম আর বের করি। ডোম আর কি হবে? প্রথম উপাদান নিয়ে প্রাপ্ত সেট, মানে 1 2 3। তো এখন এদিকে ডোম অফ আর ইকুয়াল টু কি এ? ডোম অফ আর ইকুয়াল টু কি এ? হ্যাঁ, দেখা যাচ্ছে এটা ডোম আর এ এর সমান। তার মানে এখন কি এটাকে আমি ফাংশন বলতে পারি? হ্যাঁ, অবশ্যই আমি এটাকে ফাংশন বলতে পারি। তো এটা একটি ফাংশন। তো এখন আমি দ্বিতীয় ম্যাপিংয়ে চলে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে আরটা ক্রোমোজোমের সেটটা হয় হচ্ছে এরকম, 1A, 1 এর সাথে এ ম্যাপিং, 2 এর সাথে বি, 2 এর সাথে বি, আবার 2 এর সাথে সি, 2 এর সাথে সি। তো এখন এটাকে কি আমি ফাংশন বলতে পারি? দেখো, এক্ষেত্রে কিন্তু প্রথম উপাদানগুলি, সদস্য ক্রোমোজোমগুলির প্রথম উপাদানগুলি ভিন্ন ভিন্ন না। দেখা যাচ্ছে প্রথম উপাদানগুলি ভিন্ন ভিন্ন না, একটার সাথেই 2টা ম্যাপিং করছে। তো তার মানে এখন কিন্তু এটাকে আমি ফাংশন বলতে পারি না, কারণ ফাংশনের ক্ষেত্রে প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে প্রথম উপাদানগুলি হতে হবে ভিন্ন ভিন্ন। তার মানে এটা কিন্তু ফাংশন নয়, বাট এটা কিন্তু একটা রিলেশন, কিন্তু এটা একটা অন্যয়। অন্যয় ঠিক আছে, এটা অন্যয় হতে পারে, কিন্তু এদিকে সবগুলি এক একটা অন্যয়, কিন্তু এটা ফাংশন হবে না, কারণ ফাংশনের যে 2টা মেইন বৈশিষ্ট্য, সেই 2টা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যটা ও ফুলফিল করছে না। তার মানে এটা ফাংশন নয়। তো এখন আমরা থার্ড ম্যাপিংয়ে চলে যাচ্ছি। তৃতীয়টার মধ্যে যে অন্যয়টা দেখানো হয়েছে সেটা হচ্ছে আর ইকুয়াল টু 1 এর সাথে এ ম্যাপ করছে, 2 এর সাথে বি, 3 এর সাথেও বি। তো প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে প্রথম উপাদানগুলি ভিন্ন ভিন্ন হতে হবে। তো এটা কি প্রথম উপাদানগুলি ভিন্ন ভিন্ন? 1 2 3, হ্যাঁ, প্রথম উপাদানগুলি সবগুলি ভিন্ন ভিন্ন। তারপর দ্বিতীয় বৈশিষ্ট্যটা দেখব যে ডোম আর কি এ সেটের সমান কিনা। এদিকে ডোম আর কি হবে? 1 2 3। হ্যাঁ, ডোম আরটা এ সেটের সমান, তার মানে এটা একটা ফাংশন। 2টা বৈশিষ্ট্যই ফুলফিল করছে, তার মানে এটা একটা ফাংশন। এখন আমরা চতুর্থ ডায়াগ্রামে চলে যাব। এটার মধ্যে যে রিলেশনটা দেখানো হয়েছে সেটা হচ্ছে আর ইকুয়াল টু, দেখা যাচ্ছে 1 এর সাথে বি, 1B,
2 এর সাথে বি, 2b এবং 3 এর সাথেও বি। তো এখন দেখি যে এটা কি দুটো বৈশিষ্ট্য ফুলফিল করছে কিনা। এদিকে প্রথম উপাদানগুলি, সদস্য ক্রোমোজোমগুলির প্রথম উপাদানগুলির সবগুলিই কিন্তু ভিন্ন ভিন্ন, তার মানে প্রথম বৈশিষ্ট্যটা ফুলফিল করছে। দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি? ডোম আর এটা ডোম কি হবে? 1 2 3, 1 2 3 প্রথম উপাদানগুলি নিয়ে প্রাপ্ত সেটই হচ্ছে ডোম। তো এটার কিন্তু ডোম আরটা কিন্তু এ এর সমান, এটা কিন্তু এ এর সমান হয়ে গেছে, তার মানে এটা একটা ফাংশন। তো আমরা সর্বশেষ ডায়াগ্রামে চলে যাব। তো এটার মধ্যে দেখা যাচ্ছে যে এদিকে সদস্য ক্রোমোজোরগুলি এরকম আসে, যেদিকে যে রিলেশনটা সেটা হচ্ছে এমন যে 1 এর সাথে এ, 1 এর সাথে বি, 2 এর সাথে সি, আবার 3 এর সাথেও সি। তো এটা কি ফাংশন? না, এটা ফাংশন না। কেন ফাংশন না? কারণ এদিকে দেখা যাচ্ছে যে সদস্য ক্রোমোজোমগুলির এই দুইটার কিন্তু প্রথম উপাদান ভিন্ন ভিন্ন নয়, এই দুইটার কিন্তু প্রথম উপাদানগুলি সেম। তো প্রথম উপাদান যদি যে কোনো দুইটার মধ্যে সেম হয় তাহলে ওটা কিন্তু আর ফাংশন হয় না, তার মানে এটা কিন্তু ফাংশন না, যেহেতু সদস্য ক্রোমোজোমগুলির প্রথম উপাদান সবগুলির ভিন্ন ভিন্ন নয়, ফাংশন নয়। তো এই সিস্টেম ফলো করে তোমরা যে কোনো ডায়াগ্রাম দেখে বা যে কোনো রিলেশন আসলে কি এটা ফাংশন কিনা সেটা কিন্তু তোমরা যাচাই করে ফেলতে পারো। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ফাংশন নিয়ে আরও কিছু আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকো। খোদা হাফেজ।